আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে উভয় পক্ষের 10 জন নেতাকর্মী। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপক্ষের মাঝে মৃদু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়। আসলে মোবাইলের জন্য সোহেল রানা নামে এক তরুণকে হত্যা করল অপর দুই বন্ধু। হত্যার 12 দিন পর জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সজীব আহমেদ নামে এক বন্ধু গ্রেফতার হলেও অপর হত্যাকারী বন্ধু পলাতক রয়েছে। আমার ছেলের হাতে একটা মোবাইল ছিল, বন্ধুর যদি এমনি কারিয়ে তাহলে মোবাইলটা মানে হজম করে পারবে না, ও কাকে ডাকি নিয়ে গেছে, ডাকি নিয়ে যা মারি ফেলাইছে। রবিবার দুপুরে বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় 3 যাত্রী নিহত ও 3 জন আহত হয়। শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানান, ব্যাটারি চালিত একটি অটো ভ্যান 5 জন যাত্রী নিয়ে চান্দাইকোনা বাজারের দিকে যাওয়ার পথে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে 3 জন নিহত হয়। আজ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। 1971 সালের এই দিনে তৎকালীন সেনা, নৌ এবং বিমান বাহিনী নিয়ে গঠিত হয়েছিল সশস্ত্র বাহিনী। দিনটিকে স্মরণ করে গাজীপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের চ্যাপলিয়া রেল ক্রসিং সংলগ্ন নিজ কার্যালয়ে অনুষ্ঠানটি পালিত হয়। নারায়ণগঞ্জে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দরা। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সহসভাপতি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস। অনুষ্ঠানটির শুরুতেই সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ঢাকা বরিশাল মহাসড়ক পুনর্নির্মাণ শেষ হয় গত বছর। তথাপি চলতি বছরের মধ্যে সড়কের সংস্কার করা হল 4 বার। এমন অবস্থা ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী ভোরঘাটা বাস স্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত 23 কিলোমিটার সড়কের। সড়কটিতে বেড়েছে দুর্ঘটনা, ঘটেছে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ। আরও জানাচ্ছেন বরিশাল পুরপ্রধান কাজী আনামিন। ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুর জয়শ্রী পর্যন্ত 23 কিলোমিটার সড়কের সম্প্রসারণ ও সংস্কারের কাজ শেষ হয়েছে গত বছরের জুনে। তবে 1 বছর সড়কে খানাখন্দ ভরে যাওয়ায় 4 বারের মতো সংস্কারের কাজ চলছে। বাড়ছে দুর্ঘটনা, ভোগান্তি সাধারণ যাত্রীদের। এই যে এক কন্ট্রাক্টর আইসা মানে গর্তটা করে চলে গেছে, কিন্তু কি সমস্যার জন্য প্রায় 15 দিন পর্যন্ত এখানে কাজ আর শুরু করতে পারে না। কিন্তু এই 15 দিনে মনে হয় 20 থেকে 25টা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায়। 3 বছর ধরে এরা রাস্তার কাজ করে মেরামত করতে আছে, তারা কোনো ভালো করে না, রাস্তা কোনো করে গেল না। একদিনের লাগে রাস্তা করছে, কুরবানির আগের দিন দিছে, পর দিন রাস্তা নাই, শেষ মানুষ সংস্কার কাজের পরপরেই সড়ক বেহাল হতে শুরু করে। এই বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন ভিন্ন কথা। এদের একটা লাইব্রেরি পিরিয়ড আছে, এই পিরিয়ডে 1 বছর ছিল, 1 বছর এখন শেষ হইতে চলছে। তো ওনাদের যে বর্ষা সিজনে যে খানাখন্দ হয়েছে ওটা সাময়িক মারছে, এখন যেটা এটা পার্মানেন্ট রিপেয়ার করা হইলো। মহাসড়ক পুনর্নির্মাণ শেষে বছর জুড়ে জোড়াতালির সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন ঠিকাদার প্রতিষ্ঠান। তবে গণমাধ্যম বিমুখ মহাসড়কের ঠিকাদার ডিএনকো লিমিটেডের স্বত্বাধিকারী সাইদুর রহমান ক্যামেরা দেখে সটকে পড়েন চায়ের দোকানে। আমি যে কাজটা করতেছি এটা এখন প্রপার ওয়েদারের মধ্যে কাজটা করতেছি, আর যে ডিফেক্টগুলো ছিল সেগুলো আমি মেশিন দিয়ে কাটে উঠে আনেছি, এটা এবার ঠিক আছে। ঠিকাদার নিয়োগ করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় রাস্তা নির্মাণের শেষেই চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। সেক্ষেত্রে নতুন রাস্তা সংস্কার কিংবা নির্মাণের ক্ষেত্রে ব্যাপক অর্থ লুটের ঘটনা ঘটেছে, এমনটি মনে করছেন সাধারণ মানুষ। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গত বড় মৌসুমের মতো চলতি আমন মৌসুমে দেশের মিলাররা সরকারি গুদামে চাল দিতে ব্যর্থ হলে মজুদ ঠিক রাখতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে। তবে আমদানির সুযোগ পাবেন না মিলাররা। রোববার দুপুরে খাদ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহার উপজেলায় আমন ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন। তারা তাদের ব্যবসাকে বাঁচানোর জন্যই তারা কিন্তু ওই চুক্তি করবে এবং চাউলও দিবে।
তাতে যদি দেখা যায় যে না সেরকম সংগ্রহ হচ্ছে না, তাহলে আমরা বিদেশ থেকে আমাদের সরকারিভাবে যেটুকু প্রয়োজন সেটুকু আমরা বিদেশ থেকে আমদানি করবো। অলরেডি আমদানি প্রক্রিয়া করে আমরা অলরেডি টেন্ডার দেওয়া শুরুও করেছি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীবীর প্রতীক সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে ফিতা কেটে সেতুটি উদ্বোধন করা হয়। পরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় ৭৪ কোটি ৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৫৭৬ মিটার দৈর্ঘ্যের গাজী সেতু পরিদর্শন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীবীর প্রতীক। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রঙিলা বাজার এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে যুবকের পরিচয় মেলে, তবে তার মৃত্যু ঠিক কী কারণে হয়েছে প্রাথমিকভাবে জানতে পারেনি পুলিশ। এ ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।